সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও, এনজয় করো। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডেটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সরস্বতী পুজোটা। তাই বলে এটা বলছি না যে তোমরা ভ্যালেন্টাইন্স ডেটা পালন করো না, তোমরা তোমাদের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে পালন করো, এনজয় করো। যেহেতু দুটো একসঙ্গে পড়েছে, সরস্বতী পুজো এদিকে আবার ভ্যালেন্টাইন্স ডে, তাই না? তো আনন্দের তো আর শেষ নেই, দুটো যেহেতু একসঙ্গে পড়েছে। তো যাই হোক, এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে আমার বাড়িতে। আর এবারে পুজোটা কিন্তু খুব লেটে হচ্ছে, খুব লেট হয়ে গেছে। তখন মনে হয় দুপুর 2টো বেজে গেছে আমার বাড়িতে পুজো হচ্ছে। আর আমার মাম্মাম হচ্ছে না খেয়েছিল, প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, যেহেতু ওকে দিয়ে অঞ্জলি দেওয়াবো সেই জন্য। তো অনেক কষ্ট করে চুপ করিয়ে ওকে অঞ্জলিটা লাস্ট পর্যন্ত দেওয়ালাম। আর ভয়েস দিতে না আমার একদম ভালো লাগে না, তার কারণ ভয়েস দিতে আমার একদম ইচ্ছা করে না। আমি 100বার মনে হয় একটা ভয়েস দিতে হয়, এটা হচ্ছে আমার কাছে খুব একটা বিরক্তিকর একটা ব্যাপার। আর সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলবো, এটাই হচ্ছে আমার ভালো লাগে। তো ভয়েস দেওয়াটা আমার একদম প্রচণ্ড পরিমাণে রাগ হয়। তো কী আর করা যাবে, যেহেতু আমি ওখানে বসেছিলাম আর আমাকে একজন ক্যামেরা করে দিয়েছে, তাকে বলেছিলাম যে ভিডিও করে দিতে, তার জন্য ভিডিওটা করে দিয়েছে। তো কী আর করা যাবে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়েছে, খুব এনজয় করেছি আমরা সবাই মিলে। তো সেসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ডান্স করেছিলাম, ভিডিওগুলো করতে পারিনি। তো যেহেতু আমার ফোন থেকেই গান হচ্ছিল, তো সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার বাড়িতে কিন্তু এই 2 বছর আমি সরস্বতী পূজা করছি, আগের বছরেও করেছিলাম। আর এবছরে মানে এই 2 বছর আমার মাম্মাম স্কুলে যাচ্ছে, 2 বছর আমার বাড়িতে আমি পুজো করছি। আমার একটা খুব ইচ্ছা ছিল যে মাম্মামকে যখন স্কুলে ভর্তি করব, সেই বছর থেকেই আমি কিন্তু আমার বাড়িতে সরস্বতী পূজা করব। এটা আমার মন থেকে আর কি ইচ্ছা হয়েছিল। তো সেই অনেকেই বলে যে কী বলে ওই মানে মানসিকে পুজো থাকলে, কিন্তু সেরকম কিছু নয়। আমার ইচ্ছা যতদিন আমার মাম্মাম মানে পড়াশুনো করবে ততদিন আমার বাড়িতে আমি পুজো করব, এটাই হচ্ছে ব্যাপার। আর তোমরা একটু ম্যানেজ করে নিও, কথা বলতে বলতে হয়তো তুতলে যাচ্ছি। তো চলো আর বেশি বক বক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাও। চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এসো সচন্দন বন্ধ পুষ্পাঞ্জলি নম সরস্বতী দেবাই নম। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এসো সচন্দন বন্ধ পুষ্পাঞ্জলি নম সরস্বতী দেবাই নম। সরে যা সরে যা। দেখতে পাচ্ছ আমরা এখানে অঞ্জলি দিচ্ছি, আমি আছি, মামাম আছে, আর তোমাদের দাদা ভাইও আছে। আর তোমরা খেয়াল করেছো আমার মামাম কিন্তু শাড়ি পরেছে, একটা হলুদ কালারের শাড়ি পরেছে। যেহেতু আজকে সরস্বতী পুজো, হলুদ কালারের জিনিস তো পরতেই হবে, তাই না? তো আমিও হলুদ পরেছি, মামামও হলুদ পরেছে, শুধু তোমাদের দাদা ভাই একটু অন্যরকম ড্রেস পরেছে আর কি। তো হলুদ কালার ছিল না, তোমাদের দাদা ভাইয়ের জন্য নিতে পারিনি। তো এখানে এবার আরতি হবে, তো বেশি বক বক করবো না, আরতিটা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে কি, এই ঠাকুরমশাইটা না খুব সুন্দরভাবে পুজো করেছে। মানে ওনাকে দেখলে বোঝা যায় না যে ওনার কোনো তাড়াহুড়ো আছে। উনি খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরে আস্তে আস্তে ধীরে সুস্থে পুজো করেছে, দেখে সত্যিই খুব ভালো লাগলো। আর আগের বারে আমার বাড়িতে একটা ঠাকুরমশাই পুজো করেছিল, উনি খুব তাড়াহুড়ো করে পুজো করে দিয়ে চলে গেছিলো, এত কিছু নিয়মকানুন উনি করেনি কো।
তো এই ঠাকুরমশাইকে দেখলাম এত কিছু, অনেক কিছু নিয়মকানুন দেখলাম, অনেক কিছু নতুন নতুন নিয়মকানুন দেখলাম। আর আমাকে যা যা বলছিল সেইগুলো আমি পাশ দিয়ে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি, পুজোর মধ্যে যদি কোনো খুঁত থাকে, আমার সেই খুঁতখুঁতাইটা না সারাক্ষণ মনের মধ্যে থেকে যায়। কিন্তু ঠাকুরমশাইয়ের পুজো দেখে সত্যিই মনের মধ্যে কোনো খুঁতখুঁতানি নেই। আর সত্যিই খুব ভালো লাগলো, মানে যতটা চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দরভাবে বেশি পুজো করে দিয়েছে। তো যাই হোক, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পুজো প্রায় শেষের দিক, তো চলো।